আসসালামু আলাইকুম। শীতের মৌসুমে নানান পদের বাহারি রঙের সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করলে কার না ভালো লাগে। শীতের মৌসুমে নানান পদের সবজি দিয়ে কতই কিছু না রান্না করা যায়। আজকে আমি সবজি খিচুড়ি আপনাদেরকে রান্না করে দেখাবো। সাথে আমি মুরগির রোস্টও করব। সবজি খিচুড়ি দিয়ে এভাবে শীতের দিনে আপনারা রান্না করে খেতে পারেন। আমি এভাবে মাঝে মধ্যে আমার বাসায় রান্না করে থাকি, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। বাজার হতে আনা হয়েছে বিভিন্ন পদের সবজি, ৮-৯ রকমের সবজি আমি ধুয়ে কেটে নিয়েছি। 3 পদের আমি ডাল ধুয়ে পানি ঝরাতে দিব। 500 গ্রাম সাথে চাউলও নিয়েছি, আমি ধুয়ে পানি ঝরাতে দিব। লং, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু নিয়েছি। সব সবজি হতে আমি সামান্য সামান্য করে নিলাম। ট্রেতে একেবারে ৮-৯ রকমের সবজি দিয়ে রান্না করব বিধায় একদম ভরে গেছে। আমি আবার উনুনে চলে আসলাম। কড়াইতে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। কেটে রাখা আমি রসুন দিয়ে দিলাম। রসুন একটু ভাজা হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ, সামান্য টমেটো কুচি দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া, হাফ চামচ লবণ, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে সম্পূর্ণ সবজিগুলি আমি ভাজা ভাজা করে নিব। সম্পূর্ণ সিদ্ধ না হওয়ার আগেই নামিয়ে নিব। মাঝামাঝি সিদ্ধ হয়ে এলে আমি নামিয়ে নিব। 1 টেবিল চামচ আমি লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি 2 মিনিট রান্না করেছি। রান্না প্রায় শেষ হয়ে গেছে। এবার নামিয়ে রাখলাম। অন্য একটা ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে সামান্য সয়াবিন তেলও দিয়েছি। গরম হয়ে এলে আমি 1 কাপ পেঁয়াজ কুচি প্রথমে দিয়ে দিলাম। লং, এলাচ, দারুচিনি, পাঁচফোড়ন, জিরা সব কিছু আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। চালটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি ডালগুলো দিয়ে 4 কাপ পানি দিয়ে এবার উনুনে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিট। একটু পরপর আমার একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে অনেক সময় লেগেছে। আমি এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি, না হয় নিচে পোড়া লেগে যেতে পারে। অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। হাফ সিদ্ধ হয়ে গেলে আবার আমি সবজিগুলো মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি মিডিয়াম আঁচে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে অনেকটা হয়ে গেছে। আমি কেটে রাখা মরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর এবার ধনিয়া পাতাও দিয়েছি। সামান্য পেঁয়াজ বেরেস্তাও করে রেখেছিলাম, তাও আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আবার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এভাবে মিক্স খিচুড়ি রান্না করে খেতে পারেন। শীতের দিনে পরিবেশন টেবিলে পরিবার পরিজন নিয়ে গরম গরম খেতে ভালোই লাগে। আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি মিক্স খিচুড়ির সাথে মুরগি রোস্ট দিয়ে পরিবেশন করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।